You are watching Business and Culture Talk. আমি আপনার ছেলেটা বেকার হয়ে পড়ে আছে, সেই একটা কাজ করছে আর আপনারা সেটা করতে দেবেন না। আমরাও বেকার থাকি, কাজ করতে গেলে আইনত কাজ করতে হয়। আরে আপনার ছেলেকে চুরি ডাকাতি করতে বলুন, আপনার ছেলেকে চুরি ডাকাতি করতে বলুন, সেটাও তো আইনত। আইন তো আপনারা কিনে রাখছেন, আপনি কি পয়সা দিয়ে করেছেন? আপনি আমাকে বলুন, আপনি যে করেছেন কারখানাটা, আপনার ছেলে কি পয়সা দিয়ে? আমরা যখন এই কারখানাটা করি না, তখন আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, এটা লিগ্যাল করার জন্য। আবার লিগ্যাল হয়নি বলে ইলিগ্যাল চালিয়ে দিই। হ্যাঁ, কি করবো? ছেলে পড়াশোনা শিখে ঘরে বসে থাকবে, কিছু একটা করতে পারবে না। আপনার ছেলেকে সকাল করতে গিয়ে বাকি মায়ের কোল খালি করে দেবেন তো? আপনি আমায় বলুন, আপনার এখানে কারখানা করেছেন, জল এখানে বিক্রি হচ্ছে, খুব ভালো কথা। আপনি আমাকে জলের লাইসেন্সটা দেখান, আর কিচ্ছু আমি চাই না। লাইসেন্স তো দিচ্ছে না। আচ্ছা ছেড়ে দিন, আপনাদের লাইসেন্স কে দেয় আপনি জানেন? লাইসেন্স কে দেবে? কে দেবে? শুনুন, আপনি জানেন যখন বলছেন, আপনি আমাকে বলুন না কে লাইসেন্স দেবে? অনেক দৌড়াদৌড়ি করেছে, কিন্তু হয় না। আপনি আমাকে বলুন লাইসেন্সটা কে দেবে? লাইসেন্স দেওয়ার অথরিটি কে আছে? তার নাম বলুন। কিন্তু চুচুড়া দেখেছি, কার কাছে গেছেন সেই সংগঠন, সেই সংস্থার নাম বলুন। কি অফিস আছে সেখানে? কি অফিস আছে? কি যেন মহিলা একটা নাম, অফিসের নাম কি? অফিসের ডিপার্টমেন্ট তৈরি করে। আমরা অনেক জায়গায় গেছি, সল্টলেকের অফিস আছে, জানতে চাইছি সেই নাম, সেখানেও গেছি। আপনি মাটির তলা থেকে জল তুলছেন তো? হ্যাঁ, মাটির তলা থেকে জল তুলতে লাইসেন্স লাগে জানেন? লাগে তো, গেছিলেন সেখানে? গেছি তো। জাননি আপনি জানেন কিনা সেটা লাইসেন্স? আপনি বলে দেন কোথায় যাইতে হবে। আমি এক্ষুনি বলবো, আপনি তালা দিয়ে দিন, আমি ছবি করব। আপনি এক্ষুনি তালা দিন, লাইসেন্সের অ্যাপ্লাই করুন, আমি সেটা ছবি করব। হয়ে যাবে লাইসেন্স। আপনি সেটা তো আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনি যাতে ভুল পথে মানুষকে, আপনি আমাকে বলুন, আমি আপনাকে বলছি, আমি আপনাকে এক্ষুনি সেই অফিসে হাত ধরে নিয়ে যাবো, আমার গাড়িতে চাপিয়ে নিয়ে যাবো। আপনি সবার সামনে বলুন এক্ষুনি আপনি তালা দেবেন, আমি এই ছবিটা তালা দিন, তালা দিন। তালা দেবো, তালা দিন আগে নিয়ে যাবো বলছি। আপনি তালা দিন, আপনি তালা দিন আগে, তালা দিন আগে, তালা দিন। আপনি তালাটা দিন না। আমার কথাটা শুনুন। আপনি চিৎকার করছেন কার সাথে? আপনার লাইসেন্স নেই, বেআইনি ভাবে বাড়ির নিচে কারখানা খুলছেন, পৌরপিতা এসে বন্ধ করে দিচ্ছে, তারপরে আপনি আবার চিৎকার করছেন। এতগুলো মানুষ রয়েছে, আমি কিছু ভুল বলেছি? আপনি 10 টাকায় আপনার ছেলেকে বেকার থেকে সকাল করতে চাইছেন। আমি আপনাকে বলছি তো, সুইট লাইসেন্স ছাড়া এই কারখানা করা যায় না। দেখুন, প্রথম কথা, জিনিসটা সম্পূর্ণ বেআইনি এবং আমি নিজে গিয়ে সেগুলো সব বন্ধ করেছিলাম। তারপরে মাঝখানে কথা ওরা আমার কাছে ডেপুটেশন দেয়, সমস্ত জায়গায় গেছে, কেন জায়গা নেই যেখানে যায়নি। আমার সেই বন্ধ করাটাই নাকি তাদের কাছে বেআইনি, আমি নাকি বেআইনি।
যাই হোক, তাদের বক্তব্য তারা বলছে এবং ধরে সিভিল প্রশাসনকেও জানানো হয়েছে লিখিতভাবে। তারপরে ওনারা মাস দুয়েক বাদে আমার কাছে একটা ডেপুটেশন দেয়। ডেপুটেশনটা আমি ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি যে এরা বলছেন এরকম দেওয়া যায়, চেয়ারম্যান পারমিশন দিতে পারে। তা আমি বললাম ভূগর্ভস্থ জল তোলার অনুমতি আমি এরকমভাবে কমার্শিয়াল পারপাস আমি দিতে পারি না, আমার সেই লাইসেন্স দেওয়ার ক্যাপাসিটি। যাই হোক, তারপরে ওনারা চলে যায়। কয়েকদিন আগে আমার কাছে একটা সোর্সে খবর পাই যে কয়েকজন সেটাকে চালু করেছে এবং কন্যাগড়ের 19 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আমাদের স্টাফরা আমি নির্দেশ পাঠাই যে গিয়ে ওইখানে গিয়ে ধরো। আমাদের স্টাফরা 8-10 জন পুরুষ স্টাফ গেছে, বলছে দেখি কি করে হাতে নেওয়ার জন্য আমি সামনে দাঁড়িয়ে আমার স্বামী ক্যান্সার, আমি কি করবো? কারণ ক্যান্সার সে খুন করবে, আমি ডাকাতি করবো? আমার স্বামীর ক্যান্সার, আমি কি করবো? আমি ডাকাতি করবো? আমার কাছে টাকা নেই, কাজে আমি শুরু করবো, আমি ডাকাতি করবো? এটা তো কথা হতে পারে না। এবং আমাদের ছেলেরা ভয় পেয়ে যায় যারা গেছিল আটকাতে। একটা মহিলার সামনে এসে দাঁড়িয়ে পড়ে বলছে আমাকে এইবার ঢুকতে গেলে আমি বলবো আমার শ্লীলতাহানি করেছে, আমার অমুক ছিঁড়ে দিয়েছে, তমুক ছিঁড়ে দিয়েছে, এইসব বলাতে স্টাফরা ভয় পেয়ে যায়। আমাকে ওখান থেকে স্পটে ফোন করে আমি ঠিক আছে চলে আয়, তারপর আমি দেখছি। মহিলা স্টাফ দিয়ে না পাঠালে এত ডেঞ্জারাস হয়ে গেছে এবং তারা গায়ের জড়ি করে ওটাকে চালাবে। আপনি কী পারেন করবেন, আমি শুয়ে পড়বো, তারা আমাকে খেতে দিতে হবে, আপনার বাড়ির সামনে বসে থাকবো, আমার ছেলে মেয়ে আমার খেতে দিতে হবে, আমার স্বামী ক্যান্সারে বসে। যেগুলো কোনো কথা? কারুর রোগ হতেই পারে, তাহলে কারুর ক্যান্সার হলে কি সে সব বেআইনি কাজ করবে? সরকার কি তাকে অনুমতি দিয়েছে যে কারোর কোনো রোগ হলে সেটা সে বেআইনিভাবে করতে পারে? আমরা কোনো অনুমতি দেইনি। আমরা কয়েকদিনের মধ্যে আমরা একটু ব্যস্ত ছিলাম, আমরা একটা মহিলা টিম করছি। আরেকটি বাড়িতে এরকম করছে স্টেশনের সামনে, সেও তার বাড়ির স্ত্রীকে লেলিয়ে দিচ্ছে। সমস্যা হচ্ছে কি একটা মহিলাদের লেলিয়ে দিলে পরে এসে ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে বলে আমাকে চেয়ারম্যান গায়ে হাত দিয়েছে। সেটা একটা সাংঘাতিক ব্যাপার। সেটার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন যে মহিলা কমিটি আছে তাদের একটা টিভিতে সংগ্রহ করে পুলিশকে জানিয়েছি, লিখিত ডিএমকে জানিয়েছি, পুলিশ তো পুলিশ ডিএমকে জানিয়েছেন। ডিএমকে ওরা যে প্রপোজালটা দিয়েছিল সেই প্রপোজালটা আমি ডিএমের কাছে পাঠিয়েছি, যে ওনারা বলছেন যেরকম জলের লাইসেন্স আমি দিতে পারি কিনা জানো, আমি তো দিতে পারি না। তখন ডিএম সেটাকে আরও সম্পদ দপ্তরেও পাঠিয়ে দিয়েছে। আমি এটা করতে পারবেন, ডিএমও জানা এটা কী করবে, কে দেবে? তো ডিএম সেটা আমাদের রাজ্যের যিনি জল সম্পদ মন্ত্রী তার কাছে পাঠিয়েছেন। কারণ সেখান থেকে স্থির হবে এরকমভাবে রাস্তা থেকে জল, মাটির থেকে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করতে পারি না। সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে জল তুলে বিক্রি করতে, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, বিশেষ করে বর্ষাকালে। এবং আমাদের যে জল, সেই জলটাকে যদি রিসাইক্লিং না করা হয়, ঠিক করে মাটির থেকে জল না হয়, তাহলে আস্তে 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 কিন্তু সেই জলে আর্সেনিক চলে আসছে এবং সেটা আমাদের পক্ষে খুবই খারাপ, মানুষের শরীরের পক্ষে। শুধু তাই নয়, আরেকটা সমস্যা আমরা দেখেছি যে আমরা কন্যাগড়কে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আশেপাশের এলাকার থেকে সমস্ত জলের সেই জলের বোতলই এসে কন্যাগড়ে ঢুকে পড়ছে। আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন আমাদের সঙ্গে যারা সব বর্ডার আছে, বর্ডার এলাকা দিয়ে সব জলের সেই সমস্ত বোতল নিয়ে এসে তারা ব্যবসা করছে। এটা আমাদের পক্ষে খুবই মুশকিল। যদি সরকার সেন্ট্রালি এর কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আমি মাঝখানে একটা বন্ধ করবো, আমার ডান দিক, বা দিক, পূর্ব দিক, পশ্চিম দিক সব খোলা থাকবে, তাহলে আমি কি করে? এটা মানুষের পক্ষে ক্ষতিকারক। এই জিনিস আমি চালাতে দেবো না। আমি কয়েকদিনের মধ্যে আবার অভিযানে নামবো। আর আপনাকে যে বাড়ি বলছে, অনেক রাজনীতির কথা বলে তারা, বড় বড় রাজনীতির কথা বলে তারা, দেশের বিভিন্ন বড় রাজনৈতিক দলের নাম নেয় তারা মুখ দিয়ে। আমিও দেখবো কি করে তারা বাঁচায়। এই ধরনের বেআইনি কাজ করবে, করে তারপরে রাজনৈতিক দলের শেল্টারের কথা বলবে। আমি কিন্তু কোনো শেল্টার মানব, সে যে দলেরই কোনো দলের নেতারা বলে দেয়নি মানুষকে যে তোমরা অনৈতিক কাজ করো।
এগুলি যে মানুষটা অনৈতিক কাজ করছে সে তার পাপটাকে ঢাকবার জন্য সে রাজনৈতিক দলের শেল্টার চাইছে। তো এই শেল্টার দিয়ে আমি মানব, আমি যতক্ষণ আছি মানব। Please like, subscribe, and share video.